কোটি কোটি টাকা মাসে গভর্নমেন্টকে রাজস্ব দিচ্ছি, অথচ আমরা অবহেলিত। বাংলাদেশ পানি সম্পদ টেকনিশিয়ান কল্যাণ সমিতির আজকে এই কর্মবিরতিতে আমরা আজকে ৩৯তম দিন অতিবাহিত করতেছি। পানি সম্পদ অধিদপ্তর আমাদের দিকে দৃষ্টি দিকে না তাকিয়ে আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে। আমরা এই রমজান মাসে আমরা খুব কষ্ট করে আমরা জীবনযাপন করতেছি। আমাদের প্রথম 7টি দফা নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের প্রথম দফাটি হচ্ছে রাজস্ব থেকে আমাদের সম্মানী ভাতা দিতে হবে, না হয় আমাদেরকে দৈনিক হাজিরাতে অন্তর্ভুক্ত করতে হবে। না করা পর্যন্ত আমরা মাঠে ফিরে যাব না। আমাদের প্রথম দফা একটাই, আমাদের প্রথম দফাটি আমাদের রাজস্ব খাত থেকে সম্মানী ভাতা দিতে হবে ও দৈনিক হাজিরায় আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা দেশের জন্য দুধ মাংস উৎপাদনে আমরা রাত দিন শ্রমিক সকলে মিলে আমরা কাজ করে চলেছি। রাত নাই দিন নাই, আমরা কোটি কোটি টাকা মাসে গভর্নমেন্টকে রাজস্ব দিচ্ছি, অথচ আমরা অবহেলিত। আমাদের দিকে সুদৃষ্টির দিকে তাকাচ্ছে না। আমরা 5000 এআইটি, আমরা একই পরিবারে আমরা দেশের জন্য বিভিন্ন রকম ভ্যাকসিনেশন থেকে শুরু করে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা সকল কাজ আমরা সমাপ্ত করে থাকি। আমাদের এই 7 দফা দাবি যদি অতি সত্বর ঈদের আগে যদি আমাদের দাবি দেওয়া না মানা হয়, তার মানে ঈদের পরে এই 7 দফা থেকে আমরা 1 দফা দাবিতে রূপান্তর করব ইনশাআল্লাহ। 1 দফাটা হচ্ছে আমাদের রাজস্বকরণ করতে হবে। আমরা সব কাজ রাষ্ট্রের জন্য করি, রাষ্ট্রকে আমরা রাজস্ব প্রতি মাসে কোটি কোটি হাজার টাকার রাজস্ব দেই, এবং আমরা যেই কাজ করি সেই একই কাজ করে কেউ আবার সেকেন্ড ক্লাস, কেউ আবার আমরা হচ্ছে আপনার প্রাণী সম্পদের প্রকল্প থেকে কাজ করি, কিন্তু আমাদের বেতন ভাতা নাই। একই কাজ করি আমরা, কোনো পার্থক্য নাই। এই বৈষম্য আমরা চাই না, এই বৈষম্য চাই না। আমাদের এই বৈষম্য থেকে অব্যাহতি চাই। আমরা সারা দেশ থেকে 5000 এআই টেকনিশিয়ান আছি, 5000, এবং আমাদের দক্ষ জনবল সবাই আমাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া আছে। আমাদের অভিজ্ঞতা একজন করে 20 বছর 25 বছর। আমাদের সব ওই যারা এফএআই আছে তাদের থেকে দক্ষতা আমাদের কম না, আমরা বেশিভাবে কাজ করি। আমরা এখানে 3 ডিস্ট্রিক্টের বৃহত্তম দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, এখানে আমরা এআইটির সমবেত হয়েছি।